আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতিকে লক্ষ্য করে বললেন, সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছি সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী সমগ্র জাতির জন্য কি স্বরূপ? রহমত স্বরূপ। তিনি শুধু উম্মতি মুহাম্মাদের জন্য নয়, মানুষের জন্য নয়, জিনের জন্য শুধু নবী নয়, পৃথিবীতে যত মাখলুক আছে সকলেরই তিনি নবী। আল্লাহকে তার রাসূলকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। এই দুনিয়ায় যখন এত মূর্খতা পরিণত হয়ে গেছে, মানুষ নিজের সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে যখন কি করতেন, মাটিতে পুঁতে রাখতেন, অগ্নিকে পূজা করতেন, আগুনকে পূজা করতেন, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তিকে উলঙ্গ করে তিনি তাওয়াফ করতেন, তখন মানুষ পূজা করতেন সেগুলোকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য, অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য, খারাপ মানুষকে ভালো মানুষ বানানোর জন্য, জাহান্নামী মানুষকে জান্নাতি বানানোর জন্য, পথভোলা মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 2টা নিয়ামত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। কয়টা নিয়ামত? জোরে বলেন, কয়টা নিয়ামত? আমাদের জন্য 2টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। 1 নম্বর নিয়ামত হলো আমার নবীকে উম্মতের জন্য রহমত শরীফ নাজিল করলেন। আবার 2 নম্বর নিয়ামত হলো ওই নবীজির উপরে 30 পারা কোরআন নাজিল করলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে শারীরিক সুস্থতা রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আসা এবং বসার তৌফিক দান করলেন। সকলে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলে সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ রবিউল আউয়াল মাসের 3 তারিখ। কথিত আছে এ মাসেই আমাদের নবী সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবী এই মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছেন। এমন একটা সময় আমার নবী এই দুনিয়াতে এসেছেন যেই সময়টা ছিল রাতও নয় দিনও নয়। চিন্তা করেন, ঈসা নবী আসছেন, একটা টাইম ছিল অথবা রাত অথবা দিন। পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিল এসেছিল, প্রত্যেকটি নবী রাসূল অথবা রাত অথবা দিন অথবা দুপুর যে কোনো একটি নির্দিষ্ট সময় নিয়ে এসেছিলেন। কিন্তু আমার নবী এমন একটি সময় আসলেন যেটা রাতও নয় দিনও নয়, যেটাকে বলা হয় সুবহ সাদেক। এখন বলতে পারেন হুজুর, রাতও না দিনও না, এ টাইমে আসলেন কেন? প্রশ্ন আছে না? বলেন। আচ্ছা, তার পূর্বে আমি বলতে চাই আমার নবীজিকে আল্লাহ তাআলা এই টাইমে কেন পাঠালেন? বিশ্ব নবী যে দুনিয়াতে আসবেন, আমার নবীজির চেহারা কেমন থাকবে, মাথার চুলগুলো কেমন থাকবে, নবীজির চেহারার আকৃতি কেমন থাকবে, আমার নবীজির শরীরের গঠন কেমন থাকবে, আমার নবীজির শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমার নবীজি উচ্চতা কতটুকু থাকবেন, এই কথাগুলো বিশ্ব নবীজিকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে যে কিতাব নাজিল করেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের মধ্যে আমার নবীজির বর্ণনা ছিলেন। সুবহানাল্লাহ বলি। আমার নবীজির বর্ণনা আল্লাহ তাআলা আগেই দিয়েছিলেন। মানুষ অপেক্ষায় ছিল কখন আসবে এরকম নবী একজন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাইছেন। আল্লাহ, ওই নবীর যদি উম্মত হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। সে কিন্তু একজন নবী, একজন রাসূল, একজন নবী এবং রাসূল হওয়ার পরেও আল্লাহর কাছে দরখাস্ত জানায় যে আল্লাহ, ওই নবীর যুগে তো নবী হওয়া সম্ভব নয়, কারণ আমার নবী হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি হলেন আউয়ালিন ওয়াল আখিরিন, বাতিনি ওয়া যাহিরিন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমার নবী হলেন আউয়ালিন, আখিরিন, যাহিরিন, বাতিনিন। এই পৃথিবীতে যত এলেম আছে আমার নবীকে শিক্ষা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যত জ্ঞান আছে আমার নবীকে শিক্ষা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর জ্ঞান আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত কিন্তু আমরা আবার কিয়ামতের ময়দানে যেই নবীজির সুপারিশ ব্যতীত অন্য নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, উম্মতি মুহাম্মদ জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীগণ জান্নাতে যাবেন। তাহলে কত মর্যাদা! আর সেই নবীজির আদর্শ আমার আপনার মধ্যে পাওয়া যায় না। যে নবীজির মোহাব্বত আমাদের আছে,
কেমন মোহাব্বত আছে পরীক্ষা করলে আমরা সকলেই কিন্তু ফেলটু হয়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন একটি সময়, এমন একটি মুহূর্তে দুনিয়াতে আগমন ঘটালেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার 570 বছর পর কোনো নবী ছিল না, রাসূলও ছিল না। একটা এলাকায় যদি কোনো শিক্ষিত মানুষ না থাকে, সবাই যদি বড্ড মূর্খ থাকে, বলেন তো দেখি ওই এলাকার অবস্থাটা কেমন, ওই দেশের অবস্থাটা কেমন? তেল এবং ঘির দাম তখন এক হয়ে যায়, অন্যায় এবং ন্যায় তখন এক হয়ে যায়, হালাল হারামের মধ্যে কোনো তমিজ থাকে না, কোনো পার্থক্য থাকে না, সত্য মিথ্যার মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। কিসের জন্য? সবাই তো মূর্খ, শিক্ষিত কোনো মানুষ নেই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী এসেছিলেন। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন, উঠিয়ে নেওয়ার পরে প্রায় 570 বছর কোনো নবী পৃথিবীতে ছিল না, একজন নবী ছিল না। এমন একটা বর্বরতার যুগ তখন কায়েম হয়ে গিয়েছিল, নিজের মেয়ের সাথে মানুষ জিনা করতে কি করতো না? দ্বিধা করতো না। নিজের মায়ের সাথে জিনা করতে দ্বিধা করতো না। এখন যেরকম পশুর সাথে জিনা করে, ওই সময় ঠিক মানুষ নিজের বাবা মেয়ের সাথে জিনা করত, মা সন্তানের সাথে জিনা করত। এমন পরিস্থিতি হয়ে গেছিল, মানুষ অগ্নিকুণ্ডকে পূজা করত, পানিকে পূজা করত। সেই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি উলঙ্গ করে এই ইহুদি নাসারা সেই কাবাঘর একটা পবিত্র, যেটা হলো আউয়ালি বুদিয়ালিন নাস, মানুষের সর্বপ্রথম যে ঘর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? নির্মাণ করেছিলেন। আবার সেই আদম আলাইহিস সালাম নির্মাণ করার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যেটা কি হয়েছিল, বালুকের উপরে যেটা ঢেকে গেছিল, আবার পুনরায় হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা আবার পুনরুত্থান করেছিলেন, সেই মুসলমানদের স্তম্ভ, সেই মুসলমানদের কলিজা কাবাঘরের মধ্যে এত নাফরমানির যুগ পরিণত হওয়ার কারণে সেই কাবাঘরের মধ্যে 313টা বা 360টা মূর্তি উলঙ্গ করে রেখে মানুষ সেখানে পূজা করত। তাহলে চিন্তা করেন কতটা নির্লজ্জ মানুষ তখন হয়ে পড়েছিল, একমাত্র আল্লাহর দ্বীন না থাকার কারণে। আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যেও কিন্তু এরকম খবর অহরহ পাওয়া যায় যে শ্বশুর বেটার বউকে নিয়ে ভেগে গেছে। শুনছেন না? শ্বশুর বেটার বউকে নিয়ে ভেগে গেছে, ছেলে মায়ের সাথে পরকীয়া করছেন, ভাবি দেবরের সাথে পরকীয়া করছেন। তাহলে সেই আজ থেকে 1500 বছর পূর্বে যেরকম মূর্খের জামানা পৌঁছে গিয়েছিলেন, আজ আমাদের মধ্যে দিন না থাকার কারণে, এলেম না থাকার কারণে কিন্তু আমরা সেখানেই পৌঁছে যাচ্ছি। আর মদিনার এলেম মদিনার দিকে চলে যাচ্ছে, কিয়ামত কিন্তু কার বেশি বাকি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতিকে লক্ষ্য করে বললেন, সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছি সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী সমগ্র জাতির জন্য কি স্বরূপ? রহমত স্বরূপ। তিনি শুধু উম্মতি মুহাম্মাদের জন্য নয়, মানুষের জন্য নয়, জিনের জন্য শুধু নবী নয়, পৃথিবীতে যত মাখলুক আছে সকলেরই তিনি নবী। আল্লাহকে, তার রাসূলকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। এই দুনিয়ায় যখন এত মূর্খতা পরিণত হয়ে গেছে, মানুষ নিজের সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে যখন কি করতেন? মাটিতে পুঁতে রাখতেন, অগ্নিকে পূজা করতেন,
আগুনকে পূজা করতেন, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তিকে উলঙ্গ করে তিনি তাওয়াফ করতেন, তখন মানুষ পূজা করতেন সেগুলোকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য, অসভ্য মানুষকে সভ্য বানানোর জন্য, খারাপ মানুষকে ভালো মানুষ বানানোর জন্য, জাহান্নামী মানুষকে জান্নাতি বানানোর জন্য, পথভোলা মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 2টা নিয়ামত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। কয়টা নিয়ামত? জোরে বলেন, কয়টা নিয়ামত? আমাদের জন্য 2টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। 1 নম্বর নিয়ামত হলো আমার নবীকে উম্মতের জন্য রহমত শরীফ নাজিল করলেন। আবার 2 নম্বর নিয়ামত হলো ওই নবীজির উপরে 30 পারা কোরআন নাজিল করলেন। যে কোরআন হলো মুজিজা, এই কোরআনের কোনো মৃত্যু নাই। এমন একটা গ্রন্থ আমার নবীর উপরে আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করলেন। বিশ্ব নবীজি 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসের কথিত আছে অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত, তিনি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভে সাদেকে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করলেন। এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমার নবীজি এই দুনিয়াতে আগমন করলেন যে সময়টা রাতও নয় দিনও নয়। এখন বলতে পারেন হুজুর, রাতে কেন আমার নবীজি আসলেন না, দিনে কেন আমার নবীজি আসলেন না, দুপুর বেলায় কেন আমার নবীজি দুনিয়াতে আসলেন না, বিকেল বেলায় আমার নবী কেন আসলেন না, এত সময় থাকতে নবীজি কেন শুভে সাদেকের সময় আসলেন? এর জবাব হলো বিশ্ব নবীজির এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা। রাত আল্লাহর কাছে ঝগড়া করতে লাগলো, ওগো আল্লাহ, এই নবী যদি রাতের বেলায় আসে তাহলে আমি রাত গর্ব করব, আমি রাত ধন্য হয়ে যাব, দিনের কাছে আমি সম্মানিত হয়ে যাব। এই জন্য এই নবীকে আপনি রাতের বেলায় প্রেরণ করেন। আবার দিন বলে মালিক, আপনি এই নবীকে দিনের বেলায় আপনি কি করেন, পৃথিবীতে আগমন ঘটান, তাহলে আমি রাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাব। এরকমভাবে দিন এবং রাত আল্লাহর কাছে ঝগড়া করতে লাগলেন। তো আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাদের সমাধান আমি করে দিচ্ছি। আমার নবীজিকে রাতেও পাঠালেন না, দিনেও পাঠালেন না, এমন একটা মুহূর্তে পাঠালেন যে সময়টা রাতও নয় দিনও নয়, যাকে বলে শুভে সাদেক। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীজি যখন শুভে সাদেকের সময় দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে ওই মক্কা নগরীতে ইহুদি খ্রিস্টানেরা যে গির্জাগুলোর মধ্যে কি করতেন, অগ্নি পূজা করলেন, সঙ্গে সঙ্গে সেটা নিভে গেলেন। 14টা গম্বুজ ছিলেন, বড় বড় খাম্বাগুলো ছিলেন, গম্বুজগুলো ছিলেন। আমার নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে গম্বুজগুলো ঠাস ঠাস পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। হাজার হাজার বছর ধরে পানিগুলো বর্ষিত হতে থাকেন, নদীর স্রোত, সেই পানিগুলো বন্ধ হয়ে গেলেন। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিলেন। বিশ্বনবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে কাবা ঘরের মূর্তিগুলো কাবা ঘরের ভিতর থেকে এরকমভাবে পড়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো আমার নবীজি যে দুনিয়াতে আসছেন, এই আসার কি একটা বরকত। যে অন্যায়গুলো ছিল, আল্লাহ তো বলছেন আমার নবীকে সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ বানালাম, পাঠালাম। যেই দিন বিশ্ব নবীজি মা আমেনার ঘরে জন্মগ্রহণ করলেন, একজন দাসী বলেন, যখন আমিনার মুহাম্মদকে জন্মগ্রহণ করলেন তখন আমিনা একজন স্বাভাবিক নারীর মতো ছিলেন। আমাদের মা বোনদের যখন বাচ্চা প্রসব করে তাদের 1 দিন 2 দিন আগের থেকে কিন্তু বেদনা ওঠে, ব্যথা ওঠে কিনা আপনারা কি জানবেন? আমাকে তার হয় না। মা বোনদের কি অবস্থা হয়ে যায়, এমনও মা বোন এরকমভাবে চিৎকার করতে থাকে যে মালিক, সন্তান প্রসব করা এত যন্ত্রণা, এত কষ্ট, আর জীবনে আর কোনোদিন সন্তান নেব না, এরকম কথা পর্যন্ত তারা বলে ফেলে। একটা সন্তানকে যখন মা প্রসব করে তার যে কত কষ্ট, কত যন্ত্রণা। এখন তো সিজার বের হয়েছে, এখন তো টেরি পায় না।
এই জন্যই তো ছেলে এবং মার মধ্যে কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই। শরিয়াতের সিস্টেমকে বাদ রেখে আমরা ইহুদি নাসারাদের খ্রিস্টানদেরকে অবলম্বন করেছি, যার জন্য সন্তান এবং মায়ের মধ্যে কোনো ভালোবাসা থাকে না। এখনকার মা বোনেরা সন্তানকে দুধ পর্যন্ত খাওয়াতে চায় না। দুধ হলো সন্তানের জন্য একটা রোগের প্রতিষেধু এবং একটা সন্তানের জন্য হক। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে মোহাব্বত দিয়ে দিয়েছেন, এটার মধ্যে মোহাব্বত দিয়ে দিয়েছেন। তো ওই আমেনার খাদেমা বলতেছেন যে আমেনার যখন মুহাম্মদকে যখন জন্ম দিলেন, স্বাভাবিক নারীদের যেরকম পেটের ব্যথা, বেদনা, অসুস্থ হয়ে যায়, এরকম কোন অনুভবই তার নাই। হযরত আমেনা বলেন, মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করবেন, আমি দেখতে পেলাম দুইজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করলেন এবং আমেনা কি করলেন, বিছানার উপরে শুয়ে পড়লেন। তখন তিনি তার জ্ঞান নেই। জান্নাতি দুইজন নারী এসে আমার নবীজিকে দুনিয়াতে আগমন ঘটালেন। দেখেন, আব্দুল মুতালিব বিশ্বনবীজির চাচা যখন, বিশ্বনবীজির দাদা যখন দেখলেন যে আমার নাতি যখন আমিনার কলের মধ্যে আছে, ওই আসমানের চাঁদের চাইতে আমিনার ঘরটা বেশি উজ্জ্বলময় হয়ে গেছে। এত সুন্দর আমার নবীজি ছিলেন। 8টা জান্নাতের সৌন্দর্য দিয়ে আমার নবীজিকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। এত সৌন্দর্য আমার নবী। আবার নবীজিকে কুরাইশ বংশে আল্লাহ তাআলা কি করলেন, জন্ম দিলেন। মক্কা নগরের মধ্যে সব চাইতে বংশের মধ্যে কুরাইশ বংশ এবং হাশিমি বংশ বেশি মর্যাদাশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে সেই কুরাইশ বংশে জন্ম ঘটালেন। আমার নবীজি দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই বিশ্ব নবীজির বাবা দুনিয়ায় থেকে ইন্তেকাল করলেন। সিরিয়ায় তিনি ব্যবসা করতে গিয়েছিলেন। রাস্তার মধ্যেই আল্লাহ রাসূলের আব্বাজান আব্দুল্লাহ কি করলেন, ইন্তেকাল করলেন। তাহলে দেখেন, আমার নবীজি দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই তার বাবা ইন্তেকাল করলেন। আবার নবীজির বয়স যখন 6 মাস, তখন তার মা ইন্তেকাল করলেন। আমার নবীজির পরীক্ষা, যেই নবীজির যত সম্মান, সেই নবীজির তত পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষাগুলো অনেক বড় বড় ছিলেন। আল্লাহর কাছে তিনি মর্যাদাও পেয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন যে আল্লাহ, আমারই বংশ থেকে এমন একজন নবীকে আপনি পাঠাবেন, যে নবী নবীদের নবী হবে, রাসূলদের রাসূল হবে, তখন আল্লাহ তাআলা কবুল করেছিলেন ইব্রাহিমের বংশরই আমার নবী। ইব্রাহিম নবী যেরকম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমার নবীজির পরীক্ষা শৈশবকাল থেকেই শুরু হয়েছে। প্রথমে সে তার বাবাকে দেখতে পায় নাই, মাকে দেখার পরেও মায়ের ভালোবাসা, মায়ের আদর, মায়ের মোহাব্বত আমার নবীজির কিসমতে তেমন জোটে নাই। হযরতে হালিমাতুস সাদিয়া বাড়িতে আমার নবীজি বড় হয়েছেন, তার দুধ তিনি পান করেছেন। তো আমার নবীজি দুনিয়াতে আসার পরে আব্দুল মুত্তালিব যখন আমার নবীজিকে আমিনার কোলের মধ্যে দেখলেন, দেখেন পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজি সুন্দর উজ্জ্বল চেহারায় আমিনার কোলের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলি। চাঁদের চেয়েও সুন্দর আমার নবী ছিলেন। কারণ যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ আল্লাহর এমন বন্ধু, অন্য অন্য নবীদেরকে আল্লাহর কাছে ডেকে কিন্তু নাই, আল্লাহ ওহীর মাধ্যমে তাদেরকে ডাকছেন, দেখা করছেন। কিন্তু আমার নবীজিকে স্বয়ং আল্লাহর বাড়িতে ডেকে নিয়ে গেছেন।
তাহলে আল্লাহ এবং রাসূলের মধ্যে কীরকম সম্পর্ক ছিলেন, আর এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছিলেন। আজ আমরা মুসলমান হয়ে, সেই নবীজির উম্মত হয়ে, সেই নবীজির আদর্শ, সেই নবীজির মুহাব্বত আমার আপনার মধ্যে পাওয়া যায় না। এটা বড় আফসোস। কিয়ামতের ময়দানে অনেকেই নবীজির উম্মত বলে স্বীকৃতি দিবেন বা দাবি করবেন যে আমরা তো আপনার উম্মত, আমরা নবী, আপনার উম্মত ছিলাম আপনার। তখন এই কথা বলার পরে তাদের সামনে দিয়ে পর্দা পড়ে যাবে, পর্দা ঢেলে যাবে। এই জন্য আসুন নবীজির আদর্শ, নবীজির প্রেম, নবীজির মোহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে পয়দা করার দরকার আছে না নাই? ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহ। আর তরিকা, নিয়ম হবে কার? নবীজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে তরিকা। তরিকা মানে নিয়ম, পন্থা, পদ্ধতি। আর ইবাদত করব আল্লাহর। আমার নবীজি কিভাবে ইবাদত করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে মসজিদে প্রবেশ করেছেন, কিভাবে মসজিদ থেকে বের হয়েছেন, কিভাবে তিনি খানা খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, প্রত্যেকটা বিষয় হাদিসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। ইবাদত হবে আল্লাহর, পদ্ধতি হবে নবীজির। যদি আমরা সেই নবীজির দেখানো পথে যদি অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কামিয়াবি দান করবেন এবং পরকালে চিরস্থায়ী জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় উল্লেখ করেছেন, ওয়ামা আরসালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা। এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীতি প্রদর্শন এবং সুসংবাদ দিয়ে প্রেরণ করেছি। ভীতি প্রদর্শন হলো জাহান্নামের ভয় ভীতি দিয়ে, জাহান্নামের আযাব গজবের খবর দিয়ে আমার নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছি। আর জান্নাতের সুসংবাদ দিয়ে আমার নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে রাসূল আসছেন মানুষদেরকে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য এবং জাহান্নামের ভয় দেখানোর জন্য। আমরা এমন কোনো মানুষ নাই যে অন্যায় কাজ করলে কি হয়, মানুষকে ধন সম্পদ এগুলো আত্মসাৎ করলে কি হয়, এমন কোনো মানুষ নাই আমরা জানি না। তারপরেও আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়ার জন্য প্রস্তুতি নাই, 1 ইঞ্চি জায়গাও ছাড়ার জন্য প্রস্তুতি নাই। মাঝে মাঝে যখন মাঠের মধ্যে হাঁটতে যাই, ওই আপনাদের যে মাঠের যে জমি আছে, ছোটবেলায় দেখছি ওই জমির যে আল ছিল, আল দিয়ে কিন্তু সাইকেল চলা দেওয়া যাইতো। আর এখন একজন মানুষ স্বাভাবিকভাবে হেঁটে যাবে, একজন মানুষ শুধু হেঁটে যাবে, বোঝা তো নিয়ে দেওয়ার দূরের থাক, তাও হাঁটতে পারে না, এরকমভাবে বাঁকা হয়ে পড়ে যায়। কেউ কারো জমি 1 ইঞ্চি ছাড়ার জন্য রাজি নাই, যে 1 লাইন পেঁয়াজ বুনলে কোত্থেকে আসে, 1 লাইন ধান বুনলে কোত্থেকে আসে, আমার জায়গা আমি কেন ছাড়বো? এটা তো পরের জায়গা, পরের জমি, আমরা তো ভাড়াটিয়া। আমরা ভাড়াটিয়া না। একজনের 100 বিঘা জমি আছে, বলেন তো দেখি, ওই ব্যক্তি যখন মারা যাবে তার জায়গার পরিমাণ কতটুকু হবে? 3.5 হাত। 3.5 হাতের বেশি কি নিতে পারবে? নিতে পারবে না। যার যার দেহের অনুযায়ী 3.5 হাত সে মাটি পাবে। 3.5 হাতের জায়গা বেশি কেউ নিতে পারবে না। আজ আমরা সেই জমির জন্য নিজের বাবার সাথে সম্পর্ক নষ্ট করি, মায়ের সাথে সম্পর্ক নষ্ট করি। আবার অনেকেই আছে, তো মুরব্বীরা আছে, মেয়ের যে অংশ আছে সেটা আমরা দিতে চাই না। বলে যে মা, তোকে তো অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে শাদী দিছি, তোর বাইরা গরিব মানুষ, কি দরকার আছে, তুই আর এগুলো চাষ মাস না। আবার অনেকে আছে ছেলের নামে মেয়ের নামে আগেই লিখে দেয়। আবার অনেকেরই ছেলে নাই। যাদের ছেলে নাই, শুধু মেয়ের অংশ তো মেয়ে পাবেই শরীয়ত অনুযায়ী। আর যে বাদবাকি যে জমিগুলো আছে, সেই জমিগুলোর হক হলো তার ভাতিজারা। এই শয়তানরা করে কি, আগেই, শয়তান কেন বললাম, যে তার যে কালচার, শয়তানকেও হার মানায়, আগেই করে কি, বোন নামে লিখে দেয় যে আমি মরে গেলে আর বোরটা তো মেয়েই পাবে, তখন আর ভাস্তিরা পাবে না। এই যে জালিয়াতি। বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলেন,
কিয়ামতের দিন ওই সমস্ত জালেমদেরকে তাদেরকে জালেম সাব্যস্ত করা হয়েছে, কারণ তারা জুলুম করছে। এমন জুলুম করেছে, অন্যের হক আর একজনকে তারা লিখে দিয়েছে, আল্লাহর বিধানকে অমান্য করেছে, কোরআনকে অমান্য করেছে, রাসূলের আইনকে অমান্য করেছে। এই জন্য তাদেরকে জালেম সাব্যস্ত করা হয়েছে। বিশ্বনবীজি বলেন, কবরের মধ্যে তাদের প্রথম নম্বর আযাব হলো, কবরের মধ্যে তাদেরকে এমন এমন জন্তুদের তাদেরকে আঘাত করা হবে, কবরের তলদেশ থেকে একবারে কবরের শুরু থেকে তলদেশে চলে যাবে, আবার তাদেরকে উঠানো হবে, আবার তাদেরকে তলদেশে পাঠানো হবে, আবার উঠানো হবে, আবার পাঠানো হবে। এরকমভাবে তার সাথে এরকম আচরণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলি, ওই ধন সম্পদগুলি কি করবেন, একটা বল আকার করে বানাবেন, বানানোর পরে ওই সম্পদগুলো তার গলার মধ্যে লটকা দিবেন। এবার সম্পদ নে কি করবেন, গলার মধ্যে ঝুলো দিবেন, এরকম থাকবে। এই জন্য সাবধান, আপনি মৃত্যুর পরে আপনার সম্পদের যে ওয়ারিশ, আপনার বাবার মৃত্যুর পরে যেরকম আপনি পেয়েছেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা পাবে, আপনার সন্তান মৃত্যু করার পরে আপনার নাতিনুৎকার পাবে। এটা বাবা আদম থেকে এ পর্যন্ত চলে আসতেছেন। আল্লাহ তো নিয়ম বলেই দিয়েছেন, আপনি কেন কোরআন হাদিসের বিপক্ষে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপরে আমল করে বাকি জীবন, কোরআন হাদিসের উপরে আমল করে বাকি জীবন চলার তৌফিক দান করুন সকলের উপরে, আমিন।